এরপরে মক্কার নেতারা আসলো আবু তালেবের কাছে। কার কাছে? আবু তালেবের কাছে। সে বলল, শোনো, তোমার ভাতিজাকে বলো, সে যদি নেতৃত্ব চায় তাহলে আমরা মক্কার নেতৃত্বের মুকুট তার মাথায় পরিয়ে দেব। সে যদি বড় লোক হতে চায় আমরা তাকে চাঁদা করে মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দেব। সে যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারী থেকে বিয়ে দিয়ে দেব। আবু তালেব আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ভাতিজা, এই মক্কার নেতারা তোমার কাছে এই প্রস্তাব পেশ করছে, শর্ত একটা, তুমি তাওহীদের দাওয়াত বন্ধ করো, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা বন্ধ করো। আল্লাহর নবী চাচাকে জানিয়ে দিলেন, চাচা আবু তালেব, শুনে রেখো, তারা তো এইগুলো বলেছে, আল্লাহর কসম, তারা যদি আসমানের সূর্যটাকে আমার হাতে তুলে দেয়, চন্দ্রকে আমার হাতে তুলে দেয়, কাল মুহূর্তের জন্য আমি তাওহীদের দাওয়াত বন্ধ করতে পারবো না। এভাবে কিছুদিন চললো, তারপর দেখলো যে না, তাওহীদের দাওয়াত আরো চলছে। এইবারে ওই মক্কার নেতাদের আর একটা প্রস্তাব চলে আসলো, আগেরটার চেয়েও জঘন্য, যেটা এখনো আছে। মক্কার নেতারা এবার আবু তালেবের কাছে গেল, আবু তালেব, তোমার ভাতিজাকে বলো, মারামারি দরকার নাই, হিংসা বিদ্বেষ ছড়াবার দরকার নাই, আমরা সবাই তো ভাই ভাই, কিছুদিন তার ধর্ম আমরা পালন করব, তার আল্লাহর ইবাদত আমরা করব, আর কিছুদিন সে আমাদের মূর্তির পূজা করবে। বোঝেন নাই কিছু? ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান কাদের? নতুন না, নতুন না, মক্কার আবু জাহেল। জন্য বলছি ভালো করে বসেন। এই স্লোগান কোনো নতুন কিছু নয়। মক্কার আবু জাহেল, আবু লাহাবরা গিয়ে প্রস্তাব করলো, ভাতিজা, এত মারামারি ঝামেলা করে লাভ নেই, কিছুদিন তুমি আমাদের দেব দেবীর পূজা করবে, আর কিছুদিন আমরা তোমার আল্লাহর পূজা করব, আপোষ মিলে চলি। আল্লাহর নবীকে প্রস্তাব করা হলো। আল্লাহ আরশ থেকে শুনে জবাব পাঠিয়ে দিলেন, জিব্রাইলকে দিয়ে পাঠালেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের দল। কে বলতেছেন? ও কাফেরের গোষ্ঠী, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, কোনো আপোষের কোনো সুযোগ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকুম দীনুকুম বুঝে আসছে এখন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের জন্য, আমার ধর্ম আমার জন্য। তোরা আমার ধর্ম পালন করতে পারিস না, আমি তোদের ধর্ম পালন করতে পারি না। আমাদের ঈদে তোরা আসবি না, তোদের পূজায় আমি যাব না। ওরা কি ঈদের নামাজ পড়তে আসে নাকি? তো আপনারা মূর্তি পূজা যান কি জন্য? খালি কি মূর্তি পূজা যায়? এখন তো পাহারাও দেয়। হায় রে মুসলমান, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। যেই মুসলমানদের কাজ ছিল রাত ভরে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্রন্দন করবে শক্তি জবাবে, সেই মুসলমান আল্লাহর দরবারে দাঁড়ানো বাদ দিয়ে মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূর্তি পাহারা দেওয়ার জন্য বলেন নাউজুবিল্লাহ। उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। আমাদের মূর্তি ভাঙ্গারও দরকার নাই, পাহারা দেওয়া দরকার নাই। লাকুম দীনুকুম, ওদের ধর্ম ওরা পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। কোনো আপোষ করা যাবে? ধর্মের ব্যাপারে কোনো আপোষ নেই। কোরআন পরিষ্কার বলছে, ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন যে ব্যক্তি গ্রহণ করবে, অন্য কোন ধর্মের মধ্যে কল্যাণ খুঁজে বেড়াবে,
ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলছেন খবরদার তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার জীবনের যত নামাজ রোজা হজ যাকাত সব ধ্বংস হয়ে যাবে। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ফিরআউন, নমরুদ, হামান, আবু জাহল, আবু লাহাবদের কাতারে দাঁড়াবে। বোঝা গেল মুসলিমরা দাঁড়াবে কার কাছে? সাহায্য যাবে কার কাছে? আল্লাহর নবীর সাহাবীদের থেকে শিখতে হবে। হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের শাইখুল হাদিস এবং মুহাদ্দিস ছিলেন। ভারতবর্ষের আন্দোলনে তার একটা বিশাল ভূমিকা ছিল। ইংরেজ বিরোধী আন্দোলন করছেন, শেখ হাসিনার মতো ঘোষণা করলো ইংরেজদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে গুলি করা হবে। মাওলানা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি শেরওয়ানি পরে, মাথায় পাগড়ি পরে দিল্লির সেই মাঠে গিয়ে হাজির হলেন। শুনালেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে কথা বললে গুলি করা হবে, আমি মাদানী হাজির করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম ছিঁড়ে দিয়েছিলেন। ওনার সেই করো গুলির ধাক্কায় ইংরেজ সৈনিকদের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিলেন। কি শুরু ছিল? সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ, ইচনি আরকানে দৌলত মুলকে রাভেরা কুনন্দ। যেই দেশের কুকুর হচ্ছে বাদশাহ, প্রধানমন্ত্রী কুকুর, প্রধানমন্ত্রী কি? মন্ত্রীগুলো হচ্ছে বিড়াল, মন্ত্রীগুলো কি? আর এমপিরা কি? ইঁদুর। এমপিরা কি? সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ, ইচনি আরকানে দৌলত মুলকে রাভেরা কুনন্দ। যেই সংসদের প্রধানমন্ত্রী হয় কুকুর, ক্যাবিনেট মন্ত্রী হলো বিড়াল, আর এমপিরা হলো ইঁদুর, সেই সংসদ দিয়ে দেশ চলতে পারে না। সেই সংসদ দিয়ে ধর্ষণ হয়, লুট হয়, খুন হয়, গুম হয়। হয়েছে কিনা? এরপর লুট করতে করতে পুরো দেশটাকে ভিখারি বানিয়ে 1000, 2000, 1 লাখ, 2 লাখ নয়, 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে তারপরে ব্রিফকেস ভরে টাকা দিয়ে দিল্লি পালিয়েছে। ফিরআউন এই কাজগুলোই করেছে। লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। কিন্তু ফিরআউনদের শেষ রক্ষা হয়েছে? শেষ রক্ষা হয় নাই। কিন্তু শর্ত হলো এই, আজকে আপনাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়েছেন কে? আল্লাহ সান্ত্বনা দিলেন।